এসআইআর হবে, এসআইআর হবে, হোক না ভাই। আরে হোক না, অসুবিধা কি আছে? আমরা কি বাংলাদেশের লোক নাকি না পাকিস্তানের লোক? আরে নাম যদি বাদ দেয় তার জন্য আইন আছে, প্রশাসন আছে, তার জন্য ল আছে, তার জন্য কোর্ট আছে। এখনো তো সুপ্রিম কোর্টের বিচারপতি গাভাইজি ভালো ভালো বক্তব্য দিচ্ছেন, ভালো ভালো বিচার দিচ্ছেন। এই ভালো ভালো বিচার দিচ্ছেন বলে তাকেও তো সুপ্রিম কোর্টের ওই গাভাইজিকে জুতো ছুঁড়েছিল, জুতো ছুঁড়ে অ্যাডভোকেট, আপনারা দেখেছেন তো? তাহলে একটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো খেতে হচ্ছে, এর থেকে লজ্জার আমাদের দেশের কি আছে? সেই জায়গায় আমাকে আপনাকে যদি একটু মারধর খেতে হয় অসুবিধা নাই, কিন্তু আমরা আমাদের কাজটা করে যাব। কথা ঠিক না ভুল? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চলবো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। এসআইআর হবে, হোক। আপনি একবার ডকুমেন্টস রেডি করুন। আপনার তো বাপ চোদ্দ পুরুষ এদেশের লোক রে বাবু, তো ভয় পাওয়ার কি আছে? কোথায় পাঠাবে রে ভাই? আজ পর্যন্ত এই 14 বছর ক্ষমতায় আছে মোদিজি, কটাকে বাংলাদেশে পাঠিয়েছেন? ওই দুই একটাকে শুনলাম নাকি এখান থেকে বুলডোজারে করে চাকিয়ে এই বসিরহাটের ওপর দিয়ে ওপরে ফেলে দিয়েছিল, ফের আবার সেই লোকটাকে নিয়ে এসে আবার মালদায় ঢুকিয়ে দিয়েছে। রাখতে পারে না, অত সহজ নাকি? সব দেশের আইন আছে। কথা ঠিক না ভুল? আর মুসলমান আমরা এই দেশের জন্য জীবন দিয়েছি। কথা ঠিক না ভুল? এই দেশের মাটিতে মুসলমান 5 বার চুম্বন করে প্রতিদিন। এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশ আমাদের বাপের দেশ। কথা ঠিক না ভুল? এখন সুপ্রিম কোর্টের বিচারও এর আগে আস্থার উপরে হয়েছে। আমাদের মুসলমানের আস্থা হলো এই দেশ আমাদের বাপের দেশ। না ঠেলা সামলাও, এবারে আস্থার উপরে কেস দাও, মামলা দাও, আস্থার উপরে বিচার দাও। যদি বলে কেমন করে বাবু তোমাদের আবার বাপের দেশ হলো কি করে? না, আদম নবী হলো আমাদের বাপ। আমাদের ধর্মে পরিষ্কার লেখা আছে, আদম নবীকে জান্নাত থেকে বের করে প্রথমেই ভারতবর্ষের সিংহল শ্রীলঙ্কা অখণ্ড ভারত, সেই ভারতবর্ষের সিংহলে প্রথম ফেলা হয়েছিল, রাখা হয়েছিল, নামিয়ে দেওয়া হয়েছিল। আজও দেখবেন ভাই আমার, এই সিংহলে গেলে একটা পাহাড় আছে, অনেকে বলে অ্যাডাম পাহাড়, আমরা বলি আদম পাহাড়। সেখানে গিয়ে দেখবেন 7 ফুট লম্বা একটা পায়ের ছাপ। বিভিন্ন ধর্মের মানুষ সেখানে যায়, তারা তাদের বিশ্বাসে বলে এটা আমাদের ধর্মের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি এখানে এসেছিলেন। মুসলমানরা আমরা বলি আদম নবী এসেছিলেন। তাহলে আমাদের বিশ্বাস অনুযায়ী আদম নবী প্রথমে এসেছিলেন, তার পায়ের ছাপ আজও আছে। আদম নবী আমাদের বাপ, তাই এই ভারতবর্ষ আমাদের বাপের দেশ। তারাবি কোথায়? তাড়ানোর কোনো রাস্তা নাই। এখানে বেঁচে আছি, এখানে মাটিতে চুম্বন করি 5 বার করে। এদেশের হিন্দুদেরকে আমাদের বড় ভাইয়ের মতো সম্মান করি, আর মুসলমানকে নিজের কালেমার ভাই বলে মনে করি, একে অপরকে রক্তের ভাই বলে মনে করি। এদেশেই আমরা ছোট থেকে একসঙ্গে হিন্দু মুসলিম মানুষ হয়েছি, লালন পালন হয়েছি, ভালোবাসা আজও আছে। খালি কয়েকটা রাজনীতির দল একটু গন্ডগোল করছে ওদের চেয়ারের জন্য, এটা মানুষ বুঝতে পারছে, আরো বুঝতে পারবে। তবে এই যাই করুক, এসআইআর করুক আর যাই করুক, আত্মঘাতী গোল না হয়ে যায়, সেটা আমি বড় চিন্তার মধ্যে আছি। এখনই যা বনগাঁ এলাকায় শুরু হয়েছে, বড় বড় এমএলএ গুলো যা বক্তৃতা দিচ্ছে, তো আত্মঘাতী বক্তৃতা দিচ্ছে। আবু জাহেল ভাই আমার চেয়েছিল নবীকে কুয়ায় ফেলতে, মনে আছে তো? আবু জাহেল নবীকে কুয়ায় ফেলার চেষ্টা করেছিল, কিন্তু কুয়ায় কে পড়েছিল? আবু জাহেল নিজেই পড়েছিল। একে বলে আত্মঘাতী গোল। বুঝতে পারছেন? আর কোন দিকের গোল কোন দিকে যাবে বলা মুশকিল। তা আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহর উপর ভরসা রাখুন। ভরসা কার উপরে থাকবে? ক্ষতি হোক লাভ হোক যাই হোক, সব আল্লাহর ইচ্ছাই হচ্ছে। কোন কথা ঠিক না ভুল বলেন? আরে এ কারো ক্ষমতা আছে নাকি আপনার কোনো ক্ষতি করার? এ তো নিজের বিপদ নিজে ডেকে নিয়ে এসেছি আমরা। নিজের বিপদ নিজে ডেকে নিয়ে এসেছি। এ তো আমার নবীর হাদিস মিলছে। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, হাদিস খুলুন, আলেমদের জিজ্ঞাসা করুন, মাওলানাদের জিজ্ঞাসা করুন। নবী বলেছেন, যখন মানুষ দ্বীন ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, আল্লাহর হুকুম ভুলে যাবে মুসলমান, তখন তাদের উপরে জালেম বাদশা নিয়োগ করা হবে। এ তো হাদিস মিলে যাচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের এসেছি ইমানকে মজবুত করতে, ইমানকে মজবুত করতে। মায়েরা একটা ভাত টিপে বুঝতে পারেন যে হাঁড়ির ভাতটা হয়েছে না হয়নি। কটা ভাত টিপতে হয় মায়েদেরকে? জোরে বলে, একটা টিপলি বুঝতে পারে। আর আমি আপনার ইমান মজবুত করার জন্য একটা উদাহরণ দিচ্ছি, অনেক উদাহরণ দিয়ে ফেলি, একটাই মাথায় রাখুন। এই যে বিগ ব্যাং থিওরি,
এই আজকের গবেষণায় লেটেস্ট বিজ্ঞানীরা বলছে বিগ ব্যাং থিওরি স্বীকার করেছে। এখন নাসা বলছে হ্যাঁ জর্জ লেমিন্ট্রে যা বলেছে ঠিক বলেছে, ইসরো বলছে তাই। আজকের বিজ্ঞানীরা যেটা মেনে নিচ্ছে 1450 বছর আগে কোরআন মাজিদে আছে না নাই একটু মিলিয়ে দেখে নিন। আবারও বললাম সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াতে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ, হে অবিশ্বাসীরা, যারা তোমরা আমি আল্লাহকে অবিশ্বাস করো, তোমরা কি দেখো না আলাম আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, যারা অবিশ্বাস কাফের, এই কাফের শব্দটাকে নিয়ে রাজনীতি হয়। কিছু মানুষ মনে করে মুসলমানরা আমাদের কাফের বলে মানে গালাগালি করে। না না, কাফের মানে এটা একটা শব্দ, এটা একটা ভাষা, এর অর্থ হলো অবিশ্বাসী, আর মুমিন মানে হলো বিশ্বাসী। অর্থাৎ আপনার 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 চিন্তা ভাবনা, আপনার বিশ্বাসের সঙ্গে আমার বিশ্বাস যদি না মেলে আপনার কাছে আমি কাফের, আর আমার আপনার বিশ্বাসটা যদি আমার বিশ্বাসের সঙ্গে না মেলে আপনি আমার কাছে কাফের। এই শব্দগুলো ভাই আমার কোনো গন্ডগোলের শব্দ নয়, কিন্তু এগুলোকে কিছু মানুষ চেয়ারের জন্য, গদির জন্য মানুষের মাঝখানে বিভাজনের রাজনীতি করে এই শব্দগুলো নিয়ে। হে তরুণ যুবকেরা, এই জিহাদ শব্দ নিয়ে, জিহাদ ইন্টারনেট আপনার কাছে আছে, ইন্টারনেটে সার্চ করে দেখুন, গুগলে যান, জিহাদ শব্দের অর্থ কি। জিহাদ শব্দের অর্থ হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানো। মনে করুন একজন অমুসলিম হিন্দু ভাইয়ের সঙ্গে অন্যায় ভাবে কেউ খারাপ আচরণ করছে, কোন মুসলমান সেই খারাপ আচরণ থেকে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এবং ওই হিন্দু ভাই অমুসলিম ভাইয়ের পাশে গিয়ে তাকে রক্ষা করছে বা হেফাজত করছে। অর্থাৎ মনে রাখতে হবে এই মুসলমান ভাইটা ওই হিন্দু ভাইটাকে যে বাঁচাচ্ছে তার মানে জিহাদ করছে। অর্থাৎ আমি বোঝাতে পারলাম কিনা, ক্লিয়ার বলতে পারলাম কিনা জানি না। হে তরুণ যুবকেরা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করা, প্রতিবাদ করা, এর নাম হলো জিহাদ। সবচেয়ে বড় জিহাদ হলো মনের জিহাদ। আমাদের মনের যে খারাপ জিনিসগুলো আছে, আমাদের মনের ভিতর যে অন্যায়গুলো আছে, আমাদের নাফস, আমাদের হৃদয় যে অন্যায় কাজগুলো করে, এর বিরুদ্ধে লড়াই করা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। অথচ মুসলমান এই জিহাদ শব্দ নিয়ে রাজনীতি হয়। এগুলো বোঝাতে হবে। হে যুবকেরা, এগুলো মানুষকে বোঝাও, ওদেরকে গুগল খুলে দেখিয়ে দাও। এ তো অন্ধ ভক্ত হলে হবে না, চোখ খোলা ভক্ত হও। আমরা মুসলমান চোখ খোলা ভক্ত, আমরা দাদা হুজুরের ভক্ত, চোখ খোলা ভক্ত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে এখানে বললেন যে অবিশ্বাসীরাকে লক্ষ্য করে না। নিশ্চয় আন্নাস সামাওয়াত, নিশ্চয় সামাওয়াত মানে হলো আকাশ, আকাশ সমূহ, ওয়াল আরদ এবং জমিন, নিশ্চয় আকাশ এবং জমিন কানাতা রাতকান, কানাতা রাতকান মানে হলো তারা একত্রিত ছিল, মিলিত অবস্থায় ছিল। আলেমদের জিজ্ঞাসা করো, হে তরুণ যুবকেরা, এই আয়াতটা নিয়ে গবেষণা করুন, একটু পড়ার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। 1450 বছর আগে যে সময় নাসা ছিল না, ইসরো ছিল না, সে সময় আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে লিপিবদ্ধ করলেন, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না, নিশ্চয় আকাশ এবং জমিন তারা মিলিত অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ অতঃপর তাদেরকে পৃথক করে দিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। দেখছেন 1450 বছর আগে এই আয়াত দ্বারা বিগ ব্যাং থিওরি প্রমাণিত হয়। আমি এরকম কটা উদাহরণ দেব, অনেক উদাহরণ আছে, আমি অনেক বলেছি, কত বলবো ভাইরা আমার, অন্তত অর্ধশত, প্রায় 50টার কাছাকাছি কম বেশি আমি বলার চেষ্টা করেছি। বেশি উদাহরণ আর দেব না, একটা দিলাম, আপনার ঈমানকে মজবুত করুন। কোরআন সত্য, যদি বিশ্বাস করেন আজ থেকে কোরআনের নির্দেশ মানার চেষ্টা করুন। হে যুবকেরা,
আর কতদিন কোরআন ভুলে থাকবে? আর কতদিন বিশ্বনবী শিষ্যের খাতা থেকে নামটা বাদ দিয়ে শাহরুখ খানের ভক্ত থাকবে? আর কতদিন নবীর ভক্তের খাতা থেকে নামটা কেটে ভাই আমার সলেমান খানের ভক্ত তুমি থাকবে? হে মুসলমান, এখনো সময় আছে, অল্প দিনের মধ্যে তোমার মৃত্যু এসে হাজির হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ভাইরা আমার, মারা যাওয়ার আগে এমন রোগ আসবে, এমন অসুখ আসবে, তোমার সব বুদ্ধি শেষ হয়ে যাবে। অনেক ক্ষমতা ছিল, সব ক্ষমতা ধ্বংস হয়ে গেল। এই অল্প দিনের জীবনে আমি অনেক মানুষকে দেখলাম, কত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিল, টাকার অহংকারে জমিনে পা দিত না। ভাইরা আমার তরুণ যুবকেরা সব জায়গায় নিজের নাম কিভাবে ফুটিয়ে তোলা যায় চেষ্টা করত, নিজের অহংকার তাকাব্বুরের বহিঃপ্রকাশ করত। গাড়ির উপরে গাড়ি, বাড়ির উপরে গাড়ি, জমির উপরে জমি কিনত। হে তরুণ যুবকেরা, এমন আল্লাহ তাকে একটা অসুখ দিল, ক্যান্সার। এই ক্যান্সারের ট্রিটমেন্ট করতে করতে শেষে তাকে অন্যের কাছে হাত পাততে হলো। দেখেছেন বাবাজি আমার, আপনার আছে, আপনি সেটাকে নিয়ে আল্লাহকে বারবার থ্যাঙ্কস দিন। আল্লাহ তোমাকে আমি ধন্যবাদ জানাই, এত মানুষকে দেখছি, কাউকে তুমি আমার মতো পয়সাওয়ালা বানাওনি, আমাকে বানিয়েছো, কিন্তু আমি তো তোমার কাছে প্রশংসা করতে পারি না মাবুদ, আমি তোমাকে ধন্যবাদ দিতে পারি না। তুমি আমাকে এত সম্মানিত করেছো, এত টাকার মালিক বানিয়েছো, এত সম্পত্তির মালিক বানিয়েছো, লোকে আমাকে সম্মান করে, যেখানে যাই উঁচু চেয়ার দেয়। আল্লাহ আমি তোমাকে ধন্যবাদ দিতে পারি না। মাবুদ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে নষ্ট করে দিও না, তুমি আমাকে বরবাদ করে দিও না, তুমি আমাকে ধ্বংস করে দিও না। আল্লাহর কাছে নামাজের পাটিতে চোখটা ভরে কাঁদবেন আর বলবেন সিজদায় গিয়ে, পৃথিবীর কেউ শুনতে পাবে না, শুধু আল্লাহর সঙ্গে কথা হবে আপনার। আল্লাহ বলছে, বান্দা ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোরা আমার নিয়ামতের, আমি যে তোকে নিয়ামত দিয়েছি, তোমাকে যা আমি দান করেছি, তার জন্য তুমি আমাকে থ্যাঙ্কস দাও, আমি আল্লাহ তোমাকে আরো নিয়ামত দিয়ে দেব। ক্ষমতা হয়েছে ক্ষমতার অপব্যবহার, শক্তি হয়েছে শক্তির অপব্যবহার, পয়সা হয়েছে পয়সার অপব্যবহার, বডি হয়েছে সলেমান খানের বডি, খালি ঘন ঘন শুধু বডি দেখায়। দেখেছিস, এক থাপ্পড়ে পাপড় ভাজা ঘুরিয়ে দেবো। ছাতি দেখেছিস, ছাতি? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, ধরাকে সরা মনে করেছে। হে যুবক, ওই তোমার 36 ইঞ্চি ছাতিকে 16 ইঞ্চি করতে আমার আল্লাহর বেশিক্ষণ সময় লাগে না, সেটা ভুলে যেও না। আল্লাহকে থ্যাঙ্কস দাও। আর থ্যাঙ্কস কিভাবে দেবে? ওই চায়ের দোকানে বসে বসে আল্লাহ তোমাকে থ্যাঙ্কস দিচ্ছি বললে হবে না। সবার একটা ডিপার্টমেন্ট আছে, অফিস আছে। অ্যাডভোকেটের সঙ্গে দেখা করতে অ্যাডভোকেটের অফিসে যেতে হয়। ও বাজারে কথা বললে কাজ হবে না, আমার অফিসে আসবি কথা বলবি। তো সমস্যা কি হয়েছে শুনে নেব। ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলে ডাক্তারের চেম্বারে যেতে হয়। ও বাজারে ডাক্তারবাবু আমাকে ওষুধ দিয়ে যান, ওর বাবু ওষুধ দিয়ে আমার চেম্বারে আসিস। আর আল্লাহর বেলায় আল্লাহ কি তুচ্ছ হয়ে গেছে নাকি? সারা কুল কায়নাতের যিনি মালিক স্রষ্টা, তার সঙ্গে কথা বলতে গেলে চায়ের দোকানে আল্লাহ তুমি সবাইকে দেখছো, আমাকে দেখছো না, আমাকে দেখছো না, শুধু এই করছো। আর ওটা বলার জায়গা নাই। নামাজের পাটিতে মসজিদে গিয়ে সিজদায় পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার দিকে একটু তুমি রহম করো মাবুদ। বলার মতো করে বলো, কেঁদে কেঁদে বলো, একদিন দুদিন নয় 21 দিন পর্যন্ত বলো। আমি মোহাব্বুল্লাহ হুসাইনি 21 দিন টাইম দিয়ে গেলাম, 21 দিন। প্রথম বললেও অন্তর থেকে বলা হবে না, 2-5 দিন বলার পরে দেখবেন অন্তর থেকে বলা হচ্ছে। এবার চোখ দিয়ে পানি ঝরছে। এই চোখ দিয়ে যখন পানি ঝরবে, অন্তর থেকে যখন বলা হবে, আমার আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আমার রহমত থেকে তোকে নিরাশ করতে পারি না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমরা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত, আখিরাতের চিন্তা আমাদের কম। কিন্তু মনে রাখবেন, দুনিয়াদারি করতে হবে, দুনিয়াদারি বাদ দিয়ে দিনদারি হয় না। দুনিয়া ছেড়ে দিয়ে দিন হবে নাকি? এই যে আমরা দোয়া চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
বলি তো নাকি, অফিল আখিরাতে হাসানা, রাব্বানা হে আমাদের রব, আতেনা আমাকে ইতাআত করুন, দান করুন, ফিদ দুনিয়া দুনিয়াতে হাসানা কল্যাণ, অফিল আখিরাতে পরকালে হাসানা কল্যাণ। তাহলে প্রথমে আল্লাহ শিখিয়েছেন, নবী শিখিয়েছেন যে প্রথমে দুনিয়ার কল্যাণটা চাও, তুমি এখন দুনিয়াতে আছো, তারপরে আখিরাতের কল্যাণ চাও। কিন্তু আমরা দুনিয়ার কল্যাণ নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে আখিরাতের কল্যাণের কথা ভুলেই যায়। সকাল থেকে রাত পর্যন্ত দুনিয়া নিয়ে চিন্তা। আপনি কবার আখিরাত নিয়ে চিন্তা করেছেন? মৃত্যু নিয়ে চিন্তা করেছেন? মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা করেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাপ। কত মানুষের আপনি জানাজায় অংশ নিয়েছেন, কত মানুষকে আপনি কাফন পড়তে দেখেছেন, কত মানুষের আপনি মৃত্যু হতে দেখেছেন। আল্লাহ আপনাকে যে বাঁচিয়ে রেখেছেন এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদা করুন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি আল্লাহকে ধন্যবাদ জানাবো, দিনে 5 বার করে আল্লাহকে থ্যাঙ্কস জানাবো। এই আল্লাহকে থ্যাঙ্কস জানানোর মাধ্যমটা হলো নামাজ। নামাজ, নামাজের মাধ্যমে আল্লাহকে থ্যাঙ্কস জানাতে হবে। দিনে 5 বার করে থ্যাঙ্কস দেবেন আল্লাহকে নামাজের মাধ্যমে। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা আমার নবী অনেক কষ্ট পেয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার নবী সঙ্গে কুফারদের, মক্কার ওই সমস্ত জালেমদের কোনো শত্রুতা ছিল না। আমার নবীর সঙ্গে কোনো দুশ্মনী ছিল না। তারা আল্লাহর নবীকে সেই তৎকালীন যুগে, যে সময় মাইট ইজ রাইট, জোজ্জার মূল্যক তার, যে সময় মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত ছিল, একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত ছিল, একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত ছিল, যে সময় ভাই আমার তরুণ যুবকেরা মেরে নেওয়া কেড়ে নেওয়াটা মানুষ গর্ববোধ করত। চুরি ডাকাতি করার পরে ভাই আমার কেমন করে চুরি করেছেন সে তার দলের মানুষের মাঝখানে প্রকাশ্য বলতো। কেউ যদি ধর্ষণ করত, সে ধর্ষণটা কেমন ভাবে করেছে সেটা তার দলের মাঝখানে প্রকাশ্য ভাবে আলোচনা করে নিজেকে গর্ববোধ করত। হে তরুণ যুবকেরা, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগেও আল্লাহর নবীকে তারা সত্যবাদী, বিশ্বাসী, সম্মানীয় স্যালুট তারা করত। এখনো সেই যুগ আস্তে আস্তে ফিরে আসছে না, আসে না? এখনো কিছু মানুষ ধর্ষণ করে গর্ববোধ করে, করে কি করে না? কি জি বলেন না? হ্যাঁ হুঁ দেন না একটু। বিলকিস বানু গুজরাটে, তাকে 10-12 জন মিলে ধর্ষণ করেছে, তার পরিবারকে হত্যা করেছে। জেলে যাওয়ার পরে তার দলের লোকেরা আবার জেল থেকে বের করে ফুলের মালা দিয়েছে। এর থেকে লজ্জাজনক কিছু আর আছে? আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ কি এখনো আসতে বাকি আছে? আমার মনে হয় আর বাকি নাই। অন্ধকারাচ্ছন্ন যুগ চলে এসেছে, কুসংস্কারাচ্ছন্ন যুগ আমাদের মাঝখানে চলে এসেছে। আমরা নামে শিক্ষিত হয়েছি। ওই যে একটা কথা বলে না, শিক্ষিত মূর্খ, ওটা একেবারে ভীষণভাবে প্রযোজ্য। ডিগ্রি আছে অনেক, হায়ার এডুকেশন আছে, কিন্তু তার কাজকর্ম মূর্খতার মতো। সে একটু সেই তার শিক্ষা দিয়ে তার কাজকে গবেষণা করছে না, তার শিক্ষা দিয়ে তার কাজটাকে ভেরিফিকেশন করছে না যে আমি যে এতদিন ধরে বইয়ের পাতা পড়ে পড়ে ছিঁড়ে ফেললাম, আমি যে কাজটা করছি এই কাজটা কি বইয়ের সঙ্গে আমার পুস্তকের সঙ্গে মিলছে, ম্যাচ করছে, সেটা দেখছে না। মুসলমান, আইয়ামে জাহেলিয়াতের যুগ কিন্তু আমাদের মাঝখানে অলরেডি চলে এসেছে। ঘন ঘন শুধু ধর্ষণের খবর দেখছি। আমি কোনো কাউকে ইন্ডিকেট করে বলতে চাইছি না। খারাপ মানুষ সব জাত ধর্মের মধ্যেই আছে, খারাপ মানুষ সব জায়গাতেই আছে, কিন্তু কম আর বেশি। আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমাদের মাঝখানে খারাপ মানুষ কমে যায়। একেবারে মুছে যাবে তা নয়, একেবারে খারাপ মানুষ শেষ হয়ে যাবে তাহলে তো শয়তান আর থাকবে না। কথা ঠিক না বল? শয়তানের তাহলে তো অস্তিত্ব থাকবে না, খারাপ মানুষ থাকবে, কিন্তু সে যেন কম হয়ে যায়।
আমাদের মধ্যে সে কালচারটা নিয়ে আসতে হবে, সে এডুকেশনটা নিয়ে আসতে হবে, সেই নীতি নৈতিকতার জ্ঞান নিয়ে আসতে হবে। এটা একমাত্র আপনাকে মৃত্যুকে স্মরণ করলে একমাত্র আপনি পারবেন। এই তাকওয়া দরকার, তাকওয়া। আর তাকওয়া হা হোনা, আল্লাহর নবী বলেছেন তাকওয়া থাকে অন্তরের ভিতর। আপনি একটা খারাপ কাজ করতে যাচ্ছেন, কেউ কোথাও নাই, কেউ বাধা দেওয়ার নাই, কেউ জানবেও না, কিন্তু আপনার হৃদয় জানবে, আপনার মন জানবে যে আপনি একটা অন্যায় কাজ করছেন। আপনার মন তখন বলবে এটা অন্যায়, এটা ঠিক নয়। এটাই হলো তাকওয়া। আচ্ছা বলুন তো, এই রোজার সময়, রমজান মাসে রোজার সময় আমরা কিন্তু তাকওয়া করি, করি না? করি না? জোরে বলুন। ম্যাক্সিমাম মানুষ রোজা রাখে, মুসলমান নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু রোজা রাখে। রাখে না? রাখে না? 100 জনের 95 জন রোজা রাখে গ্রামের মধ্যে। আচ্ছা বলুন তো, রোজা রেখে কেউ যদি লুকিয়ে লুকিয়ে খায়, লোকে কি তাকে কোনো দোষ দেবে? ধরতে পারবে? হ্যাঁ, সে লুকিয়ে খেয়ে নিল। আরে বাবা, পুকুরে লাইতে গিয়ে যদি ডুবুক দিয়ে তলায় 2 ঘট পানি খেয়ে নেয় তাহলেও তো হয়, অসুবিধা নাই। কিন্তু খাই কি কেউ এরকম? ঘরে দরজা বন্ধ করে খেয়ে নিয়ে আর পাড়াই বলে বলে বারে আমি রোজা রেখেছি? এরকম কাউকে শুনেছেন কোনোদিন? যে রাখে সে রাখে, যে রাখতে পারে না কোনো কারণে, ইনকেস সে রাখতে পারে না, সেটা আলাদা কথা। কিন্তু রোজা রেখে কেউ ধাপ্পাবাজি করে না, 2 নম্বরই করে না যে আমি রোজা রাখিনি কিন্তু রেখেছি বলে বলে না। বা রোজা রেখে ওপরটাই প্রকাশ করছে রোজা রেখেছি কিন্তু লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছে। এই যে অন্তর বলছে না রে তুই রোজা রেখেছিস, তুই খাবি কি করে? পানি খাও তো চলবে না, 1 ঘট পানিও তুই খেতে পারবি না। এর নাম হলো তাকওয়া। সবাই জানে যে আমি রোজা রেখেছি, কিন্তু আমি 2 ঘট পানি খেয়ে নিলে কেউ ধরতেই পারবে না, কিন্তু তারপরও আমি খাচ্ছি না, কারণ আমি জানি যে পানিটা খেয়ে নিলে আমার আর রোজাটা হবে না। এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে কাউকে একটা ছোট বড় কথা বলার আগে আমার তাকওয়া বলবে এই লোকটাকে ছোট বড় কথা বলবো, আমার ক্ষমতা আছে, ও হয়তো মুখ বুজে সহ্য করবে, কিন্তু মহান আল্লাহ কিন্তু ছাড়বে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের 2 কাঁধে যে সিসি ক্যামেরা নিয়ে 2 ফারিস্তা বসে আছেন, আমি যা করছি সব সেখানে ক্যামেরায় উঠছে, লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আমি কারো মনে দুঃখ দিয়ে কথা বলতে পারবো না। এটা আমার তাকওয়া। বুঝতে পারছেন ভাইরা আমার? তো যে এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, এর নাম হলো বিগ ব্যাং থিওরি। যে থিওরিটা তারা দিয়েছে, জ্যোতির্বিদ মিস্টার জর্জ লেমিন্টন 1931 সালে তিনি বলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আমরা দেখতে পাই সবকিছু একটা একত্রিত ছিল, সবকিছু একসঙ্গে মিলেমিশে একাকার ছিল, সবকিছু একটা বিন্দুর মতো ছিল, সবকিছু একত্রিত ছিল। এই তরুণ যুবকেরা এই তার উপর একটা বিস্ফোরণ হলো, মহা বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ আকাশের জায়গায় চলে গেল, জমিন জমিনের জায়গায় চলে এলো, সবকিছু বিচ্ছিন্ন হয়ে গেল। এইভাবেই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হলো। এর নাম দিয়েছে তারা বিগ ব্যাং থিওরি। আমি সহজ করে বললাম, আমি তো শুধু বিজ্ঞানের ছাত্র নই, বিজ্ঞানও একটু একটু পড়েছি, আবার আপনি যদি বলেন ইতিহাস সেটাও একটু একটু পড়েছি, সব ছাত্র। আমি কিন্তু টিচার নয়, আমি নিজেকে টিচার বলি না। 17 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার দায়িত্বে আছি, 17 বছর চলছে আমার রানিং। কতদিন পারবো জানি না। আজকেও 2টো প্রোগ্রাম, প্রতিদিনই প্রায় কম বেশি 2টো করে প্রোগ্রাম, আর বছরে 8-9 মাস প্রোগ্রাম। এই রোজার মাসটা একটু ফাঁকা থাকি, আর খুব বর্ষার সময় আষাঢ় মাস শ্রাবণ মাসে একটু কম থাকে। তাছাড়া প্রত্যেক সারা বছর চলছে। কতদিন কিভাবে পারবো আল্লাহ মালিক। খালি আল্লাহকে বলি আল্লাহ যেন মানুষের কাছে সুন্দর করে বুঝিয়ে দিতে পারি, সুন্দর করে বলতে পারি, আর আমার তুমি স্মরণ শক্তিটা একটু বাড়িয়ে দাও। আমার এইটুকু দোয়া থাকে, একটু নিজে যেন আমলটা ঠিকভাবে করতে পারি, আর মানুষকে যেন আমলের কথা বলতে পারি, এটুকু যেন করতে পারি আল্লাহ। তাতে তুমি যতদিন আমাকে যা ভালো বোঝো সেটা করো। আল্লাহর কাছে এটা বলি যেন সহজ করে মানুষের কাছে তুলে ধরতে পারি। আমাকে অনেকেই বলে, এখন তো লোকে বলে না একটা কথা, ওয়াজ দিয়ে কি হবে, জলসা দিয়ে কি হবে। ধর বাবু, লোকে হেদায়েত হচ্ছে না, কিসে যেমনকে তেমন। আমাকে অনেক মানুষ ফোন করে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নেশামুক্ত জীবন যাপন করছি, আপনার ওয়াজ শুনে সুদের কারবার ছেড়েছি, আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাকে অনেকেই বলে। তখন আমার মনে হয় আমার ওয়াজ করা, বক্তব্য রাখা সার্থক।
আর না হলেই আমার দাদা যান মায়াপুরি পিন্নাগরি হুজুর বলতেন, বাবা পোতা খুব ওয়াজ করছো শুনছি, ওই হালুয়া রুটি খেয়ে আর পকেট পুঁজি করে চলে এসো না বাবা, দুটো হক কথা বলে এসো। শুধু মনে করো না আমি ইনকাম করবো লুটে ফুটে শুধু না, আর বাবা ওইটা করতে যেও না, তাহলে দুনিয়াতেও ক্ষতি হবে আখিরাতেও ক্ষতি হবে। ভাইরা আমার, এই জন্য আমি ওগুলো নিয়ে বাড়াবাড়ি আমার মধ্যে নাই। কেউ বলতে পারবে না আমি বাড়াবাড়ি করেছি, কেউ বলতে পারবে না যে টাকা গুনে নিয়েছে হুজুর কোনোদিন, একটা প্রমাণ দিক কেউ বলতে পারবে না হুজুরকে এতটা কম দিয়েছি বলে হুজুর টাকা ছুঁড়ে ফেলে দিয়েছে, না। এগুলো নিয়ে বাড়াবাড়ি করো না বাবা। ভাইরা আমার, একটাই আমার নিয়ে আল্লাহ যেন কবুল করেন, যেন মানুষের কাছে উপস্থাপনাটা ঠিকঠাক করে দিতে পারি, যাতে করে কিছু মানুষ নাফা হাসিল করতে পারে, উপকারে লাগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই যে বিগ ব্যাং থিওরি 1450 বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া গেল, যখন মিস্টার জর্জ লেমিন্টন 1931 সাল, আজ থেকে কম বেশি 100 বছরের কাছাকাছি, এই 100 বছরের কাছাকাছি ভাই আমার জ্যোতির্বিদ মিস্টার জর্জ লেমিন্টন প্রথম বিগ ব্যাং থিওরির কথা বললেন। কিন্তু সেই সময় গবেষণা করে বলার পরে কোরআন মাজিদ পড়তে গিয়ে কোরআনের বিশেষজ্ঞরা কোরআন মাজিদের ভিতর 1450 বছর আগে সেই বিগ ব্যাং থিওরিটা খুঁজে পাওয়া যায়। জোরে হবে না? যদি বলেন এটা কেমন কথা, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, আমি আপনাকে প্রমাণ দিয়ে যাচ্ছি। তথ্য ছাড়া কথা বলবো না। আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে, হে তরুণ যুবকেরা, আপনি কোরআন মাজিদটা খুলে দেখুন। আপনার মোবাইলেও কোরআন মাজিদ আছে, কোরআন মাজিদটা আপনি খুলে দেখুন। এখনই সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াতটা আপনি পড়বেন। 1450 বছর আগে বিগ ব্যাং থিওরিটা আমার আল্লাহ এখানে লিপিবদ্ধ করেছেন। কি বলেছেন আমার আল্লাহ, আমি আপনাদের মাঝখানে একটু পড়ে ব্যাখ্যা করে দিচ্ছি, অর্থ করে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে হবে না? জোরে হবে না? আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী তারা কি দেখে না, তারা কি লক্ষ্য করে না, যারা আল্লাহকে মানে না, আল্লাহর নিয়ামতকে মানে না। হে তরুণ যুবকেরা, আমরাও তো ওয়ান টাইপ অফ আল্লাহকে ঠিকমতো মানি না, যেমন মানা দরকার ছিল তেমন কিন্তু মানি না। যদি বলেন হ্যাঁ মানি, আমরা মুসলমান, আমরা তো আল্লাহকে মানি, তাহলে আল্লাহকে যদি মানি নামাজ কেন ছেড়ে দিই? কারণ নামাজ যদি না পড়ি আল্লাহকে মানা কেমন করে হলো? 82 বার আল্লাহ কোরআন মাজিদে বললেন ওয়াকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ তুমি পড়ো। তারপরেও মুসলমান আমরা নামাজ ছেড়ে দিই আর মুখে বলি আল্লাহকে আমি অনেক মানি। নবীর মহব্বতে আই লাভ মোহাম্মদ একেবারে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, নগরে শহরে, ভাই আমার অলিতে গলিতে ব্যানার টাঙিয়েছি। ও বাপরে, একেবারে ডাইরেক্ট যোগী সরকারের সঙ্গে চ্যালেঞ্জ, মুসলমানের চ্যালেঞ্জ একেবারে যোগীজির সঙ্গে। যোগীজি আপনি 5-6টা ব্যানার টাঙিয়েছিল, ও বাচ্চারা নবী দিবসের মিছিল করেছিল, ওরা তার মারপিট করতে বেরোয়নি, ওরা 5-6টা মিছিল করেছিল, 5-6টা ব্যানার টাঙিয়েছিল, ওই নবী দিবসের মিছিল। নবী দিবসের মিছিল তো বেরোয়, বাপ বেরোয় না, কোনো হই হুল্লোড় থাকে? এ নবীজির বাণী বলে কি, নাত শরীফ পড়ে কি, বক্তৃতা একটু দেয়, নবীজির শান্তি সম্প্রীতির কথাগুলো ছড়িয়ে দেয় মানুষের কাছে। ইসলামে তো শান্তির কথা বলা হয়েছে, ইসলামে পরধর্মে সহিষ্ণুতার কথা বলা হয়েছে, ইসলামে ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে, ইসলামে অন্য ধর্মকে গালাগালি করতে নিষেধ করা হয়েছে। আরে কোরআন মাজিদ পড়ো না, না পড়ে কে কি বললো, কে ভুল ব্যাখ্যা করলো, ভাই আমার ব্যাখ্যা করে মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে, সেগুলো বিশ্বাস করছো?
তো যোগীজির রাজ্যে এই নবী দিবসের সময় মিছিল বের করেছে। এটা প্রত্যেকটা ধর্মেরই অনুষ্ঠান থাকে, ওকেশন থাকে, তারা করেছে। 5-6টা ব্যানার টাঙিয়েছিল, সেই ব্যানারগুলোকে নামিয়েছে, খুলিয়েছে, তারপর সেটা নিয়ে কিছু মানুষ প্রতিবাদ করেছে। করবি, স্বাভাবিক, কেন এটা হলো, কেন করবে, তাদেরকে মারধর করেছে, পরে আবার পুড়িয়ে দিয়েছে, আবার তাদের ঘরে বুলডোজারও চালিয়ে দিয়েছে। আসলে ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করেছে। এখন সারা ভারতবর্ষের মুসলমানরা যোগীজিকে চ্যালেঞ্জ করে ফেললো, যোগীজি আর কটা ব্যানার খুলবে আর কটা বুলডোজার চালাবে, এসো চালিয়ে যাও, আমরাও করছি। কেরালার লোক বলছে আমরা করছি, কেরালায় ব্যানার টাঙিয়ে দিল। কর্ণাটকের লোকেরা বলছে আমরা করছি, অলিতে গলিতে ব্যানার টাঙিয়ে দিল। ভাই আমার তামিলনাড়ুর ছেলে পোলেরা বলছে আমরাও করছি, অলিতে গলিতে ব্যানার টাঙিয়ে দিল। তাহলে পশ্চিমবঙ্গের তো অলিতে গলিতে শহরে নগরে ব্যানার টাঙানো। যোগীজি বলছে আমি হেরে গেলাম বাবু, তোদের তো সবাই আর ঘরে গিয়ে বুলডোজার চালানোর ক্ষমতা আমার এখন আর নাই, পরে যদি হয় একবার চালাবো, না হলে অসুবিধা নেই। আল্লাহ ভালো জানে কি হবে আগামী দিন, বলা মুশকিল, বুঝতে পারছেন। তারা যা কৌশল করে, তারা যেটা কৌশল করে, আল্লাহ বলছে আমি হলাম সবচেয়ে বড় কৌশলকারী। সবচেয়ে বড় কৌশলকারী কে? এই জন্য আমি বলি ইমানদার, তুমি যদি সাচ্চা ইমানদার হও তোমার ভয় পাওয়ার কিছু নাই। তুমি সাচ্চা ইমানদার হলে তোমার ভয় পাওয়ার কিছু নাই। তুমি আল্লাহ এবং রাসূলের পথে চলো আর তোমার কর্মটা তুমি করো, তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, তোমার কাজ তুমি করো।